মিত্র, আমি এক্ষুনি আসছি। মায়ের আদেশ পালন করে। মায়ের আদেশ পালন করা শক্ত। আপনি আটকাতে পারবেন না এই বিষকে। মায়ের বিশ্বাস আছে আমার ওপর, আমি অবশ্যই আটকাতে পারবো। মহাদেবকে আটকাতে হবে। ওনার শিশু শরীর এই বিষকে সহ্য করতে পারবে না। দাঁড়ান মহাদেব। দাঁড়ান মহাদেব, বিষ পান করবেন না, করবেন না বিষ পান। দাঁড়ান। বিষের এই যন্ত্রণা কি করে সহ্য করবেন মহাদেব? সর্বশক্তিমান শিবেরও এই বিষপানের যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল, আর ইনি তো শিশু। এই প্রাণঘাতী বিষের প্রভাবকে কিভাবে সহ্য করবেন? কোনো সংকট না নেমে আসে।
দেবতাগণ পুনরায় মহাদেব ব্রহ্মাণ্ডকে বিনাশের হাত থেকে রক্ষা করেছেন। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। সেই কালখণ্ডের চক্রকে আবার প্রয়োগ করতে হবে। এই বিষকে ওনার কণ্ঠেই আটকে রাখতে হবে। মহাদেব, বিশ্বের এই যন্ত্রণাকে আপনার এই কণ্ঠেই ধারণ করে রাখতে হবে মহাদেব। আর আপনার এই শক্তির শক্তি এই যন্ত্রণাকে সহ্য করতে সদা আপনাকে সাহায্য করবে। সংসারের যন্ত্রণা পান করে জগৎ সংসারকে সুখী করতে কেবল আপনিই পারেন মহাদেব। সুতরাং সংসার এখন থেকে নতুন নামে আপনার আরাধনা করবে, নীলকণ্ঠ। নীলকণ্ঠ মহাদেবের জয়, 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 নীলকণ্ঠ মহাদেবের জয়। মিত্র, মিত্র, চোখ খুলুন। আপনি চোখ খুলছেন না কেন? মিত্র, চোখ খুলুন। মিত্র, আপনি চোখ খুলুন। মিত্র, চোখ খুলুন। আপনি চোখ খুলছেন না কেন? চোখ খুলুন। আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন কিভাবে? আমার মহাদেবের কিচ্ছু হতে পারে না। আপনি আমার হাত ধরে আমাকে বিষবৃত্তের মধ্যে বিলীন হওয়ার থেকে রক্ষা করেছেন। আপনি এভাবে বিলীন হতে পারেন না। চোখ খুলুন মহাদেব, আপনার উমা আপনাকে ডাকছে। চোখ খুলুন, চোখ খুলুন মহাদেব। আমি পরীক্ষা সহ্য করতে পারছি না। জাগুন না মহাদেব, জাগুন মহাদেব, জাগুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কুবের দেব। আপনি এই প্রতিকূল পরিস্থিতিতে আমায় সাহায্য করেছেন আর আমায় আমার সন্তানের কাছে পৌঁছে দিয়েছেন। একজন মাকে সাহায্য করা যে আমার ধর্ম, দেবী অনসূয়া। জাগুন মহাদেব। শিব, 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 চোখ খোলো, চোখ খোলো শিব, চোখ খোলো শিব, শিব চোখ খোলো। মা, আমার শিব, আমার পুত্র, আমার জীবনের আধার। মা, আমি তোমার আদেশ পালন করেছি। তোমার বিশ্বাস জয়ী হয়েছে মা। মা, আমি তোমার আদেশ পালন করেছি। তোমার বিশ্বাস জয়ী হয়েছে মা। আর আমি আপনাকে পাওয়ার জন্য কি করব মহাদেব? আর কি করব আমি? আমার ভুলের শাস্তি আর কত পাবো মহাদেব? আর কতদিন পাবো? কিন্তু আমি জানি আমাকে বিনাশের হাত থেকে আপনি রক্ষা করেছিলেন, আর সেই কারণে আপনার পার্বতীকে আপনার চিনতে না পারা আপনার ভালোবাসার উপহার ভেবে আমি আমার সাথে নিয়ে এসেছি। আর আজ নয়তো কাল আমি আমার ভালোবাসা আর ভক্তি দিয়ে আপনাকে নিশ্চয়ই ফিরে পাবো। উমা, মা,
উমা, মা, চুপ করো উমা, শান্ত হও। উমা, তুমি নিজের কি অবস্থা করেছো? আমি এ কষ্ট আর নিতে পারছি না মা। চুপ করো, কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা। আমার ভবনের সেই ইচ্ছা সব শেষ করে দিয়েছে। না আমি ইচ্ছে প্রকাশ করতাম, না মহাদেব আমাকে ছেড়ে চলে যেতেন। দেখো উমা, তুমি এই ঘটনার শুধু একটা দিক দেখছো। মহাদেব যে তোমাকে পরিত্যাগ করেছেন তার কারণ তুমি বা তোমার ইচ্ছে নয়। অনুসুয়া ওনার মা হওয়ার কারণেই উনি তোমাকে পরিত্যাগ করেছেন উমা। মা, মহাদেবের শিশু হওয়ার কারণ তো আমি, তাই না? আমি ওনাকে গৃহস্থ জীবন অনুভব করার জন্য বাধ্য করেছিলাম। তাহলে নারায়ণ আর ব্রহ্মাদেবকে কে বাধ্য করেছিলেন? ওনারা দুজন কেন শিশু হলেন? ওনারাও কি গার্হস্থ জীবন অনুভব করতে চেয়েছিলেন? তুমি এসো। উমা, নিজেকে দোষী মনে করো না। আমি চলে এসেছি তো, আমি সব ঠিক করে দেব। কারণ এই সমস্যার সূত্রপাত যার হাতে, সে আমার ছোটবেলার সখী। আমার পূর্ণ বিশ্বাস আছে ও আমার কথা বুঝবে, আর ত্রিদেবকে ওর মমতার বন্ধন থেকে মুক্ত করবে। শিবকে পাওয়ার পর কেউ ওনাকে ত্যাগ করতে চায় কি? আমি জানি দেবী, এটা কোন পীড়া যেটা তোমার কোমল মনকে এইরূপ আলোড়ন করছে। কাল যে দৈব ঘটনা ঘটেছে সেটা যে কোনো সামান্য মনুষ্যের কাছে অকল্পনীয়। এই অকল্পনীয় ঘটনার সঙ্গে মানিয়ে নেওয়া বাস্তবে খুবই কঠিন। ওই ঘটনার কারণ আমি ঋষিবর। এখন মনে হচ্ছে যে ত্রিদেবকে সন্তান রূপে পেয়ে আমি অনেক বড় অপরাধ করেছি ঋষিবর। না আমি ওনাদের সন্তান রূপে চাইতাম, আর না এই সংসার সংকটের মধ্যে পড়তো। আমি একজন আদর্শ মা নই ঋষিবর। একজন আদর্শ মা নিজের স্বার্থের জন্য সমগ্র সংসারকে সংকটে ফেলতে পারে না ঋষিবর, না। আমি খুব স্বার্থপর। আমার মাতৃত্ব অত্যন্ত সংকুচিত, আর শিবকে এমন স্বার্থপরের মতো ভালোবাসা উচিত নয় ঋষিবর। দেবী, যদি তোমার ভালোবাসা স্বার্থের হতো
বা তোমার মাতৃত্ব সংকুচিত হতো, তবে কি এই মহান ত্রিদেব এইভাবে তোমার আঁচল ধরে তোমার সঙ্গে সঙ্গে ঘুরত? দেবাদিদেব মহাদেব কি সম্পূর্ণরূপে তোমার দেখানো পথকেই অনুসরণ করতেন? একজন সামান্য ঋষি পত্নী কি করে নিজের ধর্ম ত্রুটিহীনভাবে পালন করবে ঋষিবর? এই অপরাধ বোধ কি এই সামান্য স্ত্রীকে মা